হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর ইতিহাসের ক্লাস আছে। আর তোমাদের এটা জানো রিভাইজ ক্লাস হচ্ছে, অর্থাৎ আমরা আবার প্রথম থেকে মনে করার জন্য একবার আলোচনাটা স্টার্ট করছি। আজকের ক্লাসে আমি তোমাদের 1 নম্বর অধ্যায় ইতিহাস বোধ যে চ্যাপ্টারটা আছে এই অধ্যায় থেকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউগুলো আমি খুব বেছে তোমাদের জন্য রেখেছি। এখানে প্রথমে লিখে দিয়েছি, দেখো 60% থেকে 65% কমন তোমরা 1 নম্বর অধ্যায় থেকে এই কটা এমসিকিউ অর্থাৎ 13টা এমসিকিউ করলে পাবে। বাকি 15 থেকে 20% কমন পাবে তোমরা বাকি এমসিকিউ যেগুলো দিয়েছি এইগুলো করলে। ঠিক আছে, এইগুলো করলে তোমরা বাকি কমন পাবে। ঠিক আছে, এবং তারপরে আমি শেষে লিখেছি, দেখো যে উপরে যেসব প্রশ্নের আলোচনা করা হলো ওখান থেকে তুমি 80%-এর মতো কমন পাবে। বাকি 20% কমন পেতে হলে তোমাকে টেক্সট বইটা একবার রিডিং পড়তে হবে। কারণ প্রতি বছর প্রতি বছর অন্তত 10% নতুন থাকে, অর্থাৎ 10% প্রশ্ন কিন্তু নতুন প্রশ্ন থাকে। অর্থাৎ 4-5টা প্রশ্ন, কম করে 4টে প্রশ্ন কিন্তু প্রতি বছর নতুন ধরনের প্রশ্ন পাওয়া যায়। সেই কারণে চলো আজকের ক্লাসটা ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, আশা করি তোমাদের জন্য এই রকমভাবে ক্লাসটা সাজিয়ে দিলে তোমরাও অনেকটা ভালো করে বুঝতে পারবে। আজ যারা নতুন দেখছো তোমরাও অ্যাডমিশান নিতে পারো, তার জন্য যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশান বক্সে থাকছে। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই জানো এটা। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন কি আছে, প্রাক ইতিহাসের অর্থ কি? প্রাক ইতিহাসের অর্থ, এগুলো হচ্ছে অ্যান্সার, যে সময় ইতিহাসের কোনো লিখিত উৎস ছিল না। তারপরে 3 দাগের প্রশ্নটা দেখো, 3 দাগের প্রশ্ন কি আছে, প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান হলো জীবাশ্ম। তারপরে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। ইনি ইংরাজিতে প্রথম প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন। তারপরের প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটির অর্থ? প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। তারপরের প্রশ্ন, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। নেক্সট প্রশ্ন দেখো, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো কি? হাত কুঠার। নেক্সট প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির ব্যবহার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়? নব্যপ্রস্তর যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়। 10 নম্বর দাগের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা হলো কত? 18টি পুরাণ। তারপরে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য, প্রাচীনতম মহাকাব্য কি? দেখো প্রাচীনতম মহাকাব্য হচ্ছে গিলগামেশ। গিলগামেশ হচ্ছে প্রাচীনতম মহাকাব্য। পরের প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা মেগাস্থেনিস। ইন্ডিকার রচয়িতাকে মেগাস্থেনিস। আমির খুসরোর রচিত গ্রন্থটির নাম কিরান। কিরান উজ সাদা ইন। কিরান উজ সাদা ইন হচ্ছে আমির খুসরোর গ্রন্থ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এবারে তোমাদের যেগুলো 15 থেকে 20% কমন পেতে পারো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে ভালো করে বুঝবে, হিস্ট্রি কথাটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। 2 নম্বর দাগের প্রশ্ন, প্রায় ইতিহাস যুগে যে লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল সেটা হচ্ছে লিপি। পরের প্রশ্ন, ভারতের ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো বৈদিক সভ্যতা। ভারতের ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা। নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে। পরের প্রশ্ন, রেডিও রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কারকর্তাকে? উইলিয়াম ফাঙ্ক লিবি। উইলিয়াম ফাঙ্ক লিবি। পরের প্রশ্ন, রোজেটা রোজেটা ফলক পাওয়া গেছে কোথায়? মিশরে। তারপরে দেখো, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রতম। এই হাতিয়ারগুলো খুব ক্ষুদ্র ছিল। তারপরে দেখো, ক্ষুদ্রতম বা ক্ষুদ্রত্ব তোমরা লিখতে পারো। ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে পেরুতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন,
প্রাচীন মিশরের জনসাধারণের লিপিকে বলা হতো কি? রিমোটিক লিপি। পরের প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের লিপি পাঠোদ্ধার হয়েছিল 1837 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখবে, পৃথিবীর প্রথম আইন সংকলন করেন কে? হামুরাবি প্রথম আইন সংকলন করেন। এটাও খুব গুরুত্বপূর্ণই একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতবর্ষের একজন প্রখ্যাত লেখমালা বিশেষজ্ঞের নাম? দীনেশচন্দ্র সরকার হচ্ছেন প্রখ্যাত লেখমালা বিশেষজ্ঞ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষের একজন প্রখ্যাত তথ্য মুদ্রা বিশেষজ্ঞের নাম? মুদ্রা বিশেষজ্ঞকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, জেন্দাবেস্তা কাদের প্রাচীন ধর্মগ্রন্থ? প্রাচীন ইহুদিদের। তারপরে দেখো, জল প্লাবনের কাহিনী কোন দেশের পুরাণে রয়েছে? মেসোপটেমীয় পুরাণে। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটের বিনা বাঁধনরত ছবি যুক্ত মুদ্রা পাওয়া গেছে? সমুদ্রগুপ্তের। পরের প্রশ্ন, গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায় বায়ু পুরাণ থেকে। নেক্সট প্রশ্ন, ইলিয়াস ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হচ্ছে হোমার। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস আছে? কাশ্মীরের। তারপরে এখান থেকে প্রশ্নটা শুরু হওয়ার কথা ছিল, প্রাচীন ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয়। পরের নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখককে? অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন কৌটিল্য। পরের প্রশ্ন, আফ্রিকার অধিবাসী ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়। তারপরের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় কোন পর্যটক ভারতে আসেন? অল বিরুনি ভারতে আসেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাস চর্চা শুরু করেন রজনীপাম দত্ত। তারপরের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন রণজিৎ গুহ। পরের প্রশ্ন, 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানদের সভাকবি কে ছিলেন? আমির খুসরো। তারপরে প্রশ্ন, জাতি ধর্মের ভিত্তিতে কে প্রথম ভারতের ইতিহাস যুগের বিভাগ করেছিলেন? জেমস মিল। পরের শেষ প্রশ্ন, কনস্টান্টিনোপলের পতন হয় এটা অ্যান্সার হবে 1453 খ্রিস্টাব্দে। এখানে যে কথাটা তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, যে ওপরের যেসব প্রশ্ন আলোচনা করা হলো সেখান থেকে তুমি কি 80% মতো কমন পাবে। বাকি 20% কমন পেতে হলে তোমাকে টেক্সট বইটা একবার রিডিং পড়তে হবে। সেটা যে কোনো টেক্সট বই পড়তে পারো। আমার মনে হয় ছায়া প্রকাশনীর যে টেক্সট বইটা আছে ওটাই রিডিং পড়া ভালো, ঠিক আছে। আর কারণ কি, ছোট প্রশ্ন প্রত্যেক বছর 10% প্রশ্ন কিন্তু নতুন আসে, 10% প্রশ্ন নতুন কিন্তু আসবে। অর্থাৎ তোমাদের 40টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন কিন্তু নতুন থাকে, এসএকিউ এমসিকিউ করে। এটা খেয়াল রাখতে হবে।